কী হলো, অবাক হয়ে গেলেন আমার ভিডিওর ক্যাপশনটা দেখে? আরে বাবা, স্নেকের মুড়েল আর অন্য কিছুই না, এটা শোল মাছ। শোল মাছের মুখটা খানিকটা সাপের মতন দেখতে, তাই এই মাছকে ইংরেজিতে স্নেকের মুড়েল বলা হয়ে থাকে। তো আমি জানতাম না, আমি জানলাম, তাই আমিও আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে নিলাম। তা আজকে আমি শোল মাছের আলু দিয়ে ঝোলই করছিলাম, তো মনে হলো আলু দিয়ে ঝোল তো রোজই খাই, তা আজকে একটু মাছের ঝাল করি। তাই লবণ আর হলুদ দিয়ে শোল মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি আমার বাড়িতে দুটো ছোটো বাচ্চা থাকার দরুন আমি লঙ্কার গুঁড়োটা তরকারিতে খুব কমই ব্যবহার করে থাকি। আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এদিক ওদিক করে। এবার মশলার জন্য কি করলাম, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর 2 চামচ সর্ষে দিয়ে আমি মশলাটা রেডি করে নিলাম। আর এদিকে দেখুন মাছগুলো কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর যে বাটা মশলাটা ছিল সেটাকে আমি দিয়ে একটু ভালো করে কষতে থাকবো। কষানো হয়ে গেলে আমার মিক্সির বাটিতে যে একটু অল্প মশলা ছিল সেটার সঙ্গে জল মিশিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। এবার যে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। এবার এর মধ্যে 2 চামচ আমি দই দিয়ে দিলাম। দইটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দই দিলে সেই তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। আমি একটু দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার তার উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু ফোটাতে দেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভিডিও দেখা শেষে একটা লাইক ও একটা কমেন্ট অবশ্যই করে রেখে যাবেন। ধন্যবাদ। আমি এবার মাছগুলি এর মধ্যে দিয়ে দিলাম আর খানিকক্ষণ এটিকে আস্তে অল্প ফ্লেমে রেখে দিলাম। দেখুন কেমন লাল লাল